আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি এমবিবিএসে 4টা ফেজ আছে। 4টা ফেজে টোটাল 11টা সাবজেক্ট আছে। এমবিবিএসের ফেজ 1-এ তোমরা সদ্য চান্সপ্রাপ্ত যারা মেডিকেল কলেজগুলোতে ঢুকছো তাদের উদ্দেশ্যে আজকে আমরা বলবো যে কিভাবে অ্যানাটমি পড়তে হয়। ফেজ 1-এর 3টা বিষয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যানাটমি। অ্যানাটমিকে আমরা মোটা দাগে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বোনস এবং রিলেভেন্স, একটা হচ্ছে ভিসেরা এবং রিলেভেন্স, একটা হচ্ছে হিস্টোলজি এবং এমব্রায়োলজি, এবং আরেকটা ভাগ হচ্ছে সারফেস মার্কিং, ডিসেকশন, রেডিওলজি। প্রথমেই আমরা চলে আসি কি পড়ব সেই ব্যাপারে। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে একটা বইয়ের নাম দেখা যাচ্ছে, একে দত্ত, এসেনশিয়ালস অফ হিউম্যান অ্যানাটমি, থোরাক্স, অ্যাবডোমেন এবং পেলভিস। মোটামুটি অ্যানাটমি পড়ার জন্য বাজারে অনেক টেক্সট বই পাওয়া যায়, তবে স্যার ম্যামদের পছন্দ এবং সবচাইতে তথ্যবহুল টেক্সট বুক হচ্ছে একে দত্ত। কেন? তার কারণ হচ্ছে তুমি এক্সাম হলে যে প্রশ্নের উত্তর করবে, যেভাবে উত্তর করবে, যে ভিসেরা পড়বে, তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একে দত্তের এই অ্যানাটমি বইটা। একে দত্ত থেকে আমরা আসলে ঠিক কীভাবে পড়তে পারি। প্রথম কথা আমি চলে আসি, যদি ভিসেরার ব্যাপারে চলে আসি, ভিসেরার কথা হচ্ছে তোমরা যখন প্রথমেই যাবে মেডিকেল কলেজে তখন তোমাদেরকে ফার্স্ট কার্ডে সাধারণত যে দুইটা ভিসেরা পড়ানো হয় সেটা হচ্ছে হার্ট এবং লাং। তোমরা খেয়াল করলে দেখবে যে এই বইয়ের মধ্যে প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আলাদা আলাদা ভাগ করা আছে। এখানে থোরাক্স, অ্যাবডোমেন এবং পেলভিস, দ্যাট মিনস এখানে থোরাক্স এবং অ্যাবডোমেনের যে ভিসেরাগুলো আছে সেগুলোর সবগুলো মোটামুটি ইন ডিটেলস ডিসক্রাইব করা আছে। এখান থেকে তোমরা প্রত্যেকটা ভিসেরার কিভাবে ভিসেরাটা ধরতে হয়, এই ধরো অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলা, তারপরে কি সারফেস আছে, কি বর্ডার আছে, কি রিলেশনস আছে, এগুলো পড়বে। ভিসেরার যে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট, মোটামুটি মোটা দাগে বলতে গেলে এই কয়েকটা হেডলাইন প্রত্যেকটা ভিসেরার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি বোনস। বোনসের জন্য যদিও একে দত্ত তোমরা ফলো করতে পারো, তারপর একটা ছোট্ট ট্রিক্স এখানে আছে, সেটা হচ্ছে বিশ্রাম সিং এর যে বইটা, এটা তোমরা বোনসের জন্য পড়তে পারো, বিকজ বিশ্রাম সিং এর বইতে তোমার ছবিগুলো একটু সুন্দরভাবে দেওয়া, লেখাটা একটু সহজ, এবং বোনসে তুমি বিশ্রাম সিং থেকে বললো সাম মেম্বার সেটাকে অ্যাকসেপ্ট করবেন। বোনস পড়ার নিয়মটা কি? বোনস পড়ার নিয়মও ভিসেরা পড়ার মতো মোটামুটি একই। এখানে তুমি প্রথমে একটা বোনস কিভাবে ধরতে হয়, অ্যানাটমিক্যাল পয়েন্টস, এরপরে এর যে সারফেস আছে, কি বর্ডার আছে, ছোট্ট যে রিলেশনগুলো আছে, এবার বোনসের হচ্ছে তোমার কোথা থেকে ব্লাড সাপ্লাইটা পায়, কি নার্ভ সাপ্লাই পায়, কি ডেভেলপমেন্ট। এবং বোনসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাটাচমেন্টস, যে বোনসের সাথে কি মাসল থাকে, কি মাসল এই বোনস থেকে অরিজিনেট করে, এবং এই বোনসে কি মাসল এসে ইনসার্ট করে, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। নেক্সট অফ আমরা চলে আসি হিস্টোলজি এবং এমব্রায়োলজি। হিস্টোলজি এবং এমব্রায়োলজি বলতে আসলে আমরা কি বুঝি? হিস্টোলজি হচ্ছে একদম বেসিক, যে একটা সেল টাইপ আমরা ছোটবেলায় পড়েছি যে টিস্যু 4 ধরনের হয়, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। এই যে 4 ধরনের টিস্যু, এই টিস্যুগুলোর স্টাডিটাই হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি তোমরা যে কোনো টেক্সট বই থেকে পড়তে পারো। মূলত স্যার ম্যামরা মেডিকেল কলেজে জ্যাঙ্কুয়েরা পড়তে বলেন, কিন্তু তোমাদেরকে যে জ্যাঙ্কুয়েরে পড়তে হবে ব্যাপারটা তা না, তবে ওখান থেকে তোমরা ছবি আঁকানোটা শিখবে। হিস্টোলজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমরা কিভাবে ছবিটা আঁকাচ্ছ। ছবি আঁকানোটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, সঠিকভাবে ছবি আঁকানো এবং নর্মাল যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ টিস্যুস, এইটুকু যদি তুমি জানতে পারো এবং কোন টাইপের টিস্যু কোথায় পাওয়া যায়, এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, দ্যাট উইল ডু। এমব্রায়োলজি কি? এমব্রায়োলজি মিনস অরিজিন অফ টিস্যুস অফ আওয়ার হিউম্যান বডি। এমব্রায়োলজিতে আমরা মূলত যে ব্যাপারটা আলোচনা করি সেটা হচ্ছে, আমি অলরেডি ভিসেরার ক্ষেত্রে কিন্তু একটা কথা বলেছি যে প্রত্যেকটা ভিসেরাতেই ডেভেলপমেন্ট পড়তে হবে। এই ডেভেলপমেন্ট এর ব্যাপারটাই আলোচনা করা হয় এমব্রায়োলজিতে। এমব্রায়োলজির জন্য ল্যাংম্যানস এমব্রায়োলজি নামে একটি বই পাওয়া যায়, এটা তোমরা দেখতে পারো। এছাড়াও তোমার দত্ত পড়ো বা বিশ্রাম পড়ো, প্রত্যেকটা বইতেই প্রত্যেকটা ভিসেরার ডেভেলপমেন্ট নিয়ে আলাদা করে দেওয়া আছে। বোনসের ক্ষেত্রেও সেম, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এমব্রায়োলজিতে শুধুমাত্র কোন স্ট্রাকচার কোথা থেকে ডেভেলপ করে এই জিনিসটা তোমাকে জানতে হবে। নেক্সট অফ সারফেস মার্কিং, ডিসেকশন এবং রেডিওলজি। সারফেস মার্কিং এর জন্য তুমি খেয়াল করলে দেখবে যে একে দত্ত বা বিশ্রাম সিং বইয়ের শেষে কিছু স্ট্রাকচার সারফেস মার্কিং আছে, চক দিয়ে মার্ক করতে হয়। এটা মেডিকেল কলেজে গেলে তোমাদের পরীক্ষার আগে দেখানো হবে, তোমরা এখান থেকে শুধুমাত্র পয়েন্টগুলো দেখে যাবে। ডিসেকশনটা দেখে শেখার জিনিস। ডিসেকশন তোমাদের যে স্যার ম্যামরা আছেন ওনারা তোমার একটা ক্যাডাভার ডিসেক্ট করে তোমাদেরকে দেখাবেন, ওইখান থেকে তোমরা পার্টসগুলো দেখবে যে তোমরা আসলে বইতে যা পড়ছো এটা যখন আমরা হিউম্যান বডিতে যখন দেখি তখন জিনিসটা কেমন লাগে, তখন এই ক্যাডাভারের উপর এই ডিসেক্ট করাটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিসেকশন। এটা তোমরা শুধু দেখবে, তোমাদের যদি অ্যানাটমিক্যাল নলেজ থাকে তাহলে ডিসেকশন ইনশাল্লাহ তোমাদের কোনো ঝামেলা হবে না। আর শেষ অফ হচ্ছে রেডিওলজি। রেডিওলজিতে জাস্ট কিছু এক্সরে থাকে, এক্সরেগুলো স্যার আমরা তোমাদেরকে দেখিয়ে দিবেন। মোটামুটি অ্যানাটমির ব্যাপারটা হচ্ছে এটা। অ্যানাটমির ক্ষেত্রে 3টা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে অ্যানাটমিতে তুমি যাই পড়ো, এই পড়াটা যাতে তোমার প্রিসাইজ হয় এবং পড়াটা যাতে তোমার সঠিক হয়। অ্যানাটমি পড়ার জন্য, অ্যানাটমি শেখার জন্য বাজারে অনেক সোর্স আছে। তুমি যে কোনো সোর্স ফলো করতে পারো, তবে তোমাকে জানতে হবে যে আমি যে সোর্সটা ফলো করছি এটা আমাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা। নাম্বার 2, অ্যানাটমির প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। অ্যানাটমি একটা বড় সাবজেক্ট, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই।
1.5 বছর অনেক বড় সময়। এর মধ্যে তুমি যদি চেষ্টা করো এবং তুমি যদি সিস্টেম্যাটিক্যালি করো, তাহলে ইনশাল্লাহ তোমার কোনো জায়গাতে আটকাবে না। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, অ্যানাটমির প্রত্যেকটা টপিক, সেটা ভিসেরা হোক, সেটা বোনস হোক, সেটা হিস্টোলজি, এমব্রায়োলজি বা সার্ফেস মার্কিং ডিসেকশন হোক, প্রত্যেকটা তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। চেষ্টা করবে প্রথমে টেক্সট বই থেকে পড়ার, তারপরে তুমি রিলেভেন্ট কোনো সোর্স থেকে হেল্প নিতে পারো। এবং নাম্বার 3 সেটা হচ্ছে পরীক্ষার আগে তোমাকে পড়াটা একটু গুছিয়ে আনতে হবে। গুছিয়ে আনাটার মানে কি, তুমি যখন আইটেমের জন্য পড়বে তখন কিন্তু তোমাকে অনেক কিছু পড়তে হয়। আইটেমের জন্য আমরা পড়ি তখন সাথে একটা ভিসেরা থাকে, একটা বোনস থাকে। সে ফর এক্সাম্পল হার্ট একদিন আইটেম হচ্ছে বা স্টারনাম একদিন আইটেম হচ্ছে, কিন্তু তুমি যখন পরীক্ষায় বসছো তখন কিন্তু অনেকগুলো ভিসেরা এবং বোনস একসাথে আসছে। সুতরাং তুমি যখন পরীক্ষার জন্য পড়বে তখন তুমি কিভাবে পড়বে, তখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রত্যেকটা ভিসেরা থেকে, দ্যাট মিনস গুরুত্বপূর্ণ রিলেশন, তার অ্যানাটমিক্যাল পয়েন্টস, তার গুরুত্বপূর্ণ কোনো সার্ফেস থাকলে, বর্ডার থাকলে সেই জিনিসটা, এবং অবশ্যই প্রত্যেকটা ভিসেরা ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই ডেভেলপমেন্ট, এবং প্রত্যেকটা বোনসের ক্ষেত্রে সেম গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট এবং গুরুত্বপূর্ণ রিলেশনসগুলো তোমাকে জানতে হবে। মোটামুটি অ্যানাটমি তোমাদের জন্য এটুকুই। সহজভাবে যদি তুমি পড়ো তাহলে অবশ্যই বিষয়টা সহজ। তবে একটা ব্যাপার তুমি অবশ্যই মাথায় রাখবে, সেটি হচ্ছে অ্যানাটমি তুমি যেখানেই যাও, যে সাবজেক্টেই ক্যারিয়ার করো, বা তুমি মেডিকেল লাইনের যে পজিশনে তুমি এক্সপ্লোর করো না কেন, অ্যানাটমি তোমার জন্য লাগবেই। সকলকে অসংখ্য ধন্যবাদ।